দেখুন, আপনারা যে নামটা আরজি কর থেকে ভুলে গেছেন, রুগী কল্যাণ সমিতির একজন মানুষ ছিলেন যার নাম হেইয়াহো নির্মল মাঝি। ওনার নামে আরজি করের দামি ওষুধ ঝেড়ে বিক্রি করে দেবার কোটি কোটি টাকার অভিযোগ উঠেছিল। যিনি যেই দেখেছেন সন্দীপের দিকে কেস ঘুরে গেছে, আমি তো চিনি না বলে উলবেড়িয়ায় লুকিয়ে পড়েছেন, ওখানে থাকেন। ওনার ছেলে লোকে বলে কি না কি ব্যাপারে নাকি জড়িয়ে, আমি জানি না, লোকে বলছে। এবার লোককে ডেকে আমায় জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? তো এই নির্মল মাঝি তিনি পিজিতে কুকুরের ডায়ালিসিস করিয়েছিলেন, তাই কুকুরের সঙ্গে তৃণমূলের সম্পর্ক অত্যন্ত পুরনো এবং আবেগের সম্পর্ক, এটা আপনাদের বিশ্বাস করতে হবে, সবাই জানেন। তাই যা সাধারণ মানুষের তা তৃণমূলের, তাই এই অ্যাম্বুলেন্সও তৃণমূলের। আর যেহেতু কুকুর এবং তৃণমূলের সম্পর্ক নির্মল মাঝি প্রমাণ করেছেন অনেক আগের, তাই তৃণমূলের আর এক নতুন তৃণমূল, সেও মানুষের অ্যাম্বুলেন্স মানে আমাদের অ্যাম্বুলেন্স, আর আমাদের সঙ্গে কুকুরের সম্পর্ক, এই যে বিশ্বাসের যে নিবিড় সম্পর্ক, এই যে ল্যাজ নাড়ার যে একটা নিবিড় সম্পর্ক, এটাকে আপনারা খারাপ চোখে দেখবেন না, কেমন? এবার কপিল সিব্বল তিনি কুকুরের মামলা নেবেন কিনা আমি বলতে পারবো না, ঠিক আছে? উনি যখন যে কোনো দোকান কাটাদের মামলা নিয়ে নিতে পারেন, কুকুরের তো বড় কান আছে এবং ঘোরে, তো নিশ্চয়ই আমার মনে হয় যেহেতু কুকুর মানুষের খুব বিশ্বস্ত বন্ধু, নির্মল মাঝি থেকে শুরু করে আর এক পাজি যার নাম বললেন, তারাও তৃণমূলের খুব বিশ্বস্ত বন্ধু, এবং বিভিন্ন পশু পাখি তারাও তৃণমূলের অনুপ্রেরণায় ডিম পাড়ে বা বাচ্চা দেয়। তো তাই পশুপ্রেমী তৃণমূলকে এইভাবেই আপনারা দেখবেন যতক্ষণ না গণতান্ত্রিক পদ্ধতিতে ঢাকি সমেত বিসর্জন দিতে পারছেন। কে সে আবার কি করলো? একটা ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে কুণাল ঘোষ নাকি শুনতে পাচ্ছেন একটা হামলা করা হতে পারে আরজি করে জুনিয়র ডাক্তারদের। আমি আবার আপনাদের মিডিয়ার কাছে অনুরোধ করছি, বারবার একটা মানুষ, যে মানুষটা একটু সুস্থভাবে বাঁচতে চাইছে, সে কখন কি বলে ফেলছে ঠিক নেই। এর আগে যে লোকটা বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সবথেকে বেশি বেনিফিশিয়ারি, আপনারা সেই কথাটাকে পাত্তা দিলেন না। উনি মজা করতে ভালোবাসেন, ঠিক আছে, আপনাদের প্রবলেম কোথায়? খালি ওনার পেছনে কাটি টার্গেট করেন, এটা ঠিক নয়। না 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 না, আমি স্যাটেলাইট চ্যানেল থেকে শুরু করে আপনাদের পোর্টাল সবাইকে দেখেছি, সব ছেড়ে দিয়ে কুণালকে ফাঁসা, এটা কি হচ্ছে ভাই? উনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী আমার পাশে জেলে সেলে থাকুক, ভ্যান চাপড়ে, তখন কাজ যেন একটা মতো দাড়ি ছিল মুখে, উনি কথা বলতেন আর পুলিশ তার দিকে ঢিক্কা চিকা বলে তাল দিত। এটা কি ধরনের অপমান অসম্মান? ওনাকে ওনার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বেশ করেছেন, জেলে পুরেছিলেন। ওনার মালকিন ওনার জেলে পুরবেন, ন্যাড়া করবেন, দাড়ি রাখবেন, আপনাদের কি? হ্যাঁ, উনি বলেছিলেন যে দল থেকে যখন বেরিয়ে গিয়েছিলেন যে সন্দেশখালিতে যা হয়েছে তৃণমূল এবং পুলিশ আটকাতে পারত, তাতে কি হয়েছে? কিছু হয়েছে? হয়নি। উনি বলেছেন যে ছেলে মেয়েদের চাকরি চুরি, শিক্ষকতার, এটা তৃণমূল জানত। আবার উনি এটাও বলেছেন দলের হয়ে মার্কেটিং করা আমার কাজ, তাই অনেক অনেক ভুল এবং মিথ্যে কথাকে বাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে বলতে হয়। একটা মানুষ, তিনি যন্ত্রণার মধ্যে রয়েছেন, তিনি কখন কি বলে একটু ইয়ার্কি মেরে মন ভালো করার চেষ্টা করছেন, আর আপনাদের পরিষ্কার মিডিয়াদের খেয়ে দিয়ে কাজ নেই। উনি দলের কোনো পদে আছেন? উনি দলের কোনো পদে আছেন? বড় নেই তো, উনি বিপদে আছেন দাদা। কেন সবকটাকে ছেড়ে দিয়ে কুণাল ঘোষ কি বলল বলে উনাকে সফট টার্গেট করা হচ্ছে? আমি কুণাল ঘোষ ফ্যান ক্লাবের একনিষ্ঠ একজন মেম্বার হিসেবে বলছি। কাকে? দেখুন, এত বাজে কথা আমাদের পাড়ার পল্টুদা বলতো, তিনি মারা যাওয়ার পর এই দুঃখের পশ্চিমবঙ্গে যা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চোখের জল থই থই করিয়ে দিয়েছেন, সেখানে এক টুকরো মানুষকে সকাল থেকে উঠে হাসাবার চেষ্টা করেন কুণাল ঘোষ। এই কাজ অত্যন্ত পবিত্র কাজ, তিনি সেই কাজটা করে একটু ভালো থাকবার চেষ্টা করছেন। তাই কুণাল ঘোষের বিরুদ্ধে
যারা গালাগাল দেয় আমি বলছি তাদের মানবিকতা নেই। কুণাল ঘোষ যে এত অনেস্টি নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে জেলে পুরেছিল, উনি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পুরতে চাইছেন, এই ব্যথাটা ফিল করুন। ওনার পরিবার আছে, এখন ওনার প্রতিবেশী আছে। ডাক্তারদের উপর কুণাল ঘোষকে নিয়ে কোনো দোষ দেবেন না আপনারা। উনি মজা করতে ভালোবাসেন। অরিজিৎ সিংকে নিয়ে মজা করে এমন গান গেয়েছেন, আমি শুনতে পেয়েছি যে পৃথিবীর যেখানে সবথেকে বড় বড় সঙ্গীত চর্চা হয়, উনি দেহত্যাগ রাখার পর, উনি তো ক্ষণজন্মা পুরুষ, দেখুন 185 বছর একটা মানুষ বেঁচে রয়েছে, এমনি নয়, ঠিক আছে? আমরা ফ্যান ক্লাবের মেম্বার, এইটা বলতে পারি। সার্কাস উঠে গেছে, উনি মানুষকে নিখাদ একটা আনন্দ দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে যে রাজনৈতিক দল, আমার দলেরও যদি কেউ ওনাকে ছোট করে কথা বলে, আমি বলবো এই দুঃখ দেওয়া উচিত নয়, একটা মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর আপনাদের মিডিয়ার দোষ হয়েছে, সবসময় কুণালদা বলুন না বলে। একটা লোকের পদ নেই, বিপদে আছে দাদা। কুণালদার ভালো হোক আমি চাই, কুণালদা ভালো থাকবে। স্পর্শকাতর একটা বিষয়, ডাক্তারদের উপর হামলা হতে পারে, এখানে সিপিএম যুক্ত অর্থাৎ বাম যুক্ত। কে বলেছে? আবার কুণালদাকে নিয়ে ইয়ার্কি মারছে, এটা করবে না দাদা। প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে, ঠিক হচ্ছে।